আরামবাগের ৫ নম্বর ওয়ার্ডের চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার এক, উদ্ধার চুরি যাওয়া স্কুটি সহ গহনা। জানা গেছে আরামবাগের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব দত্ত গত আগস্ট মাসের ২৬ তারিখ পুরো পরিবারকে নিয়ে বেড়াতে যায়। ২৭ তারিখ বাড়ি ফিরে দেখেন তার বাড়ি থেকে চুরি যায় স্কুটি সহ সোনার গহনা ও নগদ টাকা। ২৮ তারিখ আরামবাগ থানায় ঘটনার অভিযোগ দায়ের করেন সঞ্জীব বাবু। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। তদন্ত চালিয়ে সেই ঘটনায় জড়িত আরামবাগের ৫ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়া এলাকা থেকে শেখ রফিক ওরফে বরকা নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে বর্ধমান থেকে চুরি যাওয়া স্কুটি সহ চুরি যাওয়া গহনা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুধু চুরি যাওয়া জিনিসই নয়, শেখ রফিকের মিয়াপাড়া এলাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কিছু নাম্বার প্লেট। সেগুলি তারা চুরি করার সময় কাজে লাগাতো বলে জানা যায়। এদিন গ্রেপ্তার শেখ রফিককে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। পরে এদিনই তাকে মহকুমা আদালতে পেশ করা হয়। তাকে পুলিশি হেফাজতে নিয়ে এই চুরির ঘটনায় তার সাথে আর কে কে জড়িত আছে বা তারা আর কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চালাবে পুলিশ। এবং ৩০৩ সাবসেকশন 2 বিএনএসে ঘটনাটি ঘটেছিল আরামবাগ থানার ৫ নম্বর ওয়ার্ডে। সঞ্জীব কুমার দত্ত উনি ২৬ তারিখ ওনার ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছিলেন এবং ২৭ তারিখ ফিরে এসে দেখেন ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয়, কিছু সোনার জিনিসপত্র চুরি হয়, কিছু ক্যাশ টাকা এবং একটি স্কুটি এটা চুরি হয়। এবং চুরি হওয়ার সাথে সাথে আমাদের আরামবাগ থানা এই কেসটার তদন্ত শুরু করে এবং এই কেসের পিছনে কারা কারা যুক্ত আছে তার অনুসন্ধান শুরু করে। এবং আমরা ৩০ তারিখ ৩০/৮/২০২৪ রাত্রিবেলা ১১টা ১৫ আমরা একজনকে অ্যারেস্ট করি এই কেসের সূত্রে। তার নাম হচ্ছে আপনার শেখ রফিক এলাইস বরকা, বয়স হচ্ছে ২২। তাকে আমরা আরামবাগ থেকেই অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে যে সমস্ত জিনিসপত্র চুরি গেছিলো সেই জিনিসপত্রের মধ্যে আমরা একটি হার, একটি সোনার রিং এবং একটি স্কুটি, যে স্কুটিটা চুরি গেছিলো সেই স্কুটিটা আমরা ও যেখানে দিয়েছিল স্কুটিগুলো সেই জায়গা থেকে বর্ধমানে গিয়ে আমরা রিকভারি করি এই জিনিসগুলো। এবং তার সাথে ওর বাড়ি থেকে কিছু নাম্বার প্লেটও আমরা উদ্ধার করি। তো এটা করার পরে তাকে আমরা আসামিকে অ্যারেস্ট করার পরে পিসি পিরিয়ডে এটা আমরা করেছি এবং করার পরে আরও কিছু অ্যাসোসিয়েটদের নাম আমরা পেয়েছি যারা ওর সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত ছিল। তো আমরা ইনভেস্টিগেশন এই যে বাকি যারা যুক্ত ছিল তাদেরও আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং এই কেসে পরবর্তী যে ডেভেলপমেন্ট হবে সেটা আমরা টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ, আমরা রিমান্ড নিয়েছি, 5 দিন নিয়েছি না, 4 দিন আমরা রিমান্ড নিয়েছি। এর বাড়ি হচ্ছে আমাদের আরামবাগেই আরামবাগের বাড়ি হচ্ছে ৫ নম্বর ওয়ার্ডে এই মিয়াপাড়া, গফুর মিয়াপাড়াতে এর বাড়ি আছে। এবং যেখানে চুরি হয়েছিল তার আশেপাশেই এরকম কাজ আগেও করেছে, সেটাও আমরা পেয়েছি। তো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এটাও দেখছি যে এর আগে কোথায় চুরি করেছে বা আরামবাগ ছাড়া হুগলিতে বা বর্ধমানের অন্য কোথাও এরা চুরি করেছে নাকি, সেই চুরি কোথায় করেছে সেটাও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে উদ্ধার করব। হ্যাঁ, আমরাও করছি, প্রাইমারি যে সাসপেক্ট আছে আমরা কিছু নামও পেয়েছি যারা বিভিন্ন এলাকায় চুরি টুরি করে। তো আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে সেই নামগুলি এখনই বলছি না, তবে আমরা এই বাকি এদের যারা গ্যাং মেম্বার আছে তাদেরও আমরা অ্যারেস্ট করে পুরো ব্যাপারটা এদের পেছনে কারা কারা আছে পুরোটা আমরা উদ্ধার করব। স্যার, এই চুরি রিলেটেড একটা যেটা কোশ্চেন, প্রত্যেক বছরই পুজোর সময় বিশেষ করে দেখবেন পুজোর আগে চুরির এটা বাড়ে, বিশেষ করে আরামবাগ শহরে যখন ফাঁকা বাড়ি হয় সেখানে চুরি বেশি। এবছর আপনারা সেই প্রোটেকশনটা কীভাবে নিচ্ছেন? আমরা প্রোটেকশন যেটা বলছি, আমাদের চুরির অভিযোগ এখন যখনই আসে আরামবাগ থানায়, আমাদের আরামবাগের আইসি সাহেব বা এসডিপিও সাহেব এই চুরির কেসটাকে অন্যান্য কেসের থেকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখে এবং আমাদের যে এসওজি টিম আছে বা আমাদের এখানে যে পিসি টিম আছে সেই টিমটাকে নিয়ে আমরা সাথে সাথে একটা টিম রেডি করি এবং রেডি করে চুরির কিনারা যত তাড়াতাড়ি আমরা করতে পারি সেই চেষ্টাই করি। এবং এই কেসগুলোতে, এই চুরির কেসগুলোতে আমাদের আইসি এবং এসডিপিও নিজেরা পার্সোনালি ইনভলভ হয়ে যত রকম সূত্র কিনারা আছে সেগুলোকে অনুসন্ধান করে এই চুরির কিনারা, আপনারা এটা দেখেও থাকবেন যে ইদানিংকালে আমাদের যত চুরির ঘটনা ঘটছে সেই কেসগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তার ফল পাচ্ছি।
আসামি ডিটেক্ট হচ্ছে এবং আমরা যে সমস্ত চুরি হচ্ছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পারছি। তার কারণ হচ্ছে আরামবাগ সমস্ত থানার যারা অফিসার আছে এবং আইসি সাহেব এবং এসডিপিও সাহেব যেহেতু পার্সোনালি এই চুরির কেসগুলো দেখে। হ্যাঁ, আমরা চুরি যাওয়া এই জিনিসগুলো আমরা বর্ধমান থেকে উদ্ধার করেছি। বর্ধমানে কাটোয়া রোডে এরা যেখানে মালগুলো দিয়েছিল সেই জায়গাটা থেকে আমরা উদ্ধার করেছি এবং স্কুটিটাও আমরা ও যাকে দিয়েছিল একজন তার কাছ থেকে পেয়েছি। তার নামটা এখনই বলছি না, আমরা তদন্তের সূত্রে তদন্ত চলাকালীন ওটা আমরা হ্যাঁ ওই নাম্বার প্লেটগুলো উদ্ধার হয়েছে। যে নাম্বার প্লেটগুলো ওরা বিভিন্ন জায়গায় ওদের যে সমস্ত চুরির কাজ করতে যাওয়ার সময় এগুলো ইউজ করতো, এগুলো ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। না, যেহেতু কেস হয়েছে এটা আমরা মাননীয় কোর্টের আদেশ অনুসারে আমরা যার যে কমপ্লেনেন্ট আছে, কমপ্লেনেন্টের নাম হচ্ছে সঞ্জীব কুমার দত্ত, ওনার হাতে আমরা তুলে দেবো, সেটা কোর্টের নির্দেশের পরে। অভিযোগটা আমাদের 28 তারিখ হয়েছিল। চুরিটা হয়েছে ওরা বলছে 26 তারিখ ওরা গেছিল এবং 26 তারিখ রাতেই চুরি হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা 31 তারিখে যখন আমি 30 তারিখে একে যখন অ্যারেস্ট করি তারপরেই আমরা এই জিনিসগুলোকে উদ্ধার করেছি। একে অ্যারেস্ট করা হয়েছে আমরা এই আরামবাগ থেকেই অ্যারেস্ট করেছি। আরামবাগে যে অ্যারেস্ট হয়েছে জায়গাটা হচ্ছে আমাদের এই এফসিআই গোডাউন আছে আমাদের সুদর্শন পল্লীর কাছে, এখানে একটি জায়গা থেকে অ্যারেস্ট করেছি। এখন রিমান্ডে আছে। অ্যারেস্ট হয়েছে 30 তারিখে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজার বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।